আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আর আমি চমৎকার ভালো আছি। তো বরাবরের মতো আপনারা দেখছেন সোহাগ বিডি টিপস। তো আমি আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। সেটা হলো কিভাবে আপনারা থাম্বনেল তৈরি করবেন অ্যাপসের মাধ্যমে। সেরকম 3টি অ্যাপস আমি আপনাদের মাঝে শেয়ার করব। তার আগে আপনাদেরকে আমি বলে রাখতে চাই আসলে থাম্বনেল কেন তৈরি করবেন, থাম্বনেল কি। আপনি কি জানেন একটি সঠিক এবং আকর্ষণীয় ইউটিউব ভিডিও থাম্বনেল ব্যবহার করলে আপনার ভিডিওতে ক্লিক রেট এবং ভিডিওর ভিউজ কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে? যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই জেনে রাখুন যে ইউটিউবে যখন আমরা কোনো কিছু লিখে সার্চ করে থাকি আর তার পরিবর্তে যে সমস্ত ভিডিওগুলো আমাদের সামনে আসে, তখন আমরা সম্পূর্ণ ভিডিও না প্রথমে শুধু তাদের থাম্বনেলগুলোই দেখতে পাই এবং আমরা শুধুমাত্র সেই সমস্ত ভিডিও বা অডিও থাম্বনেলগুলির মধ্যে ক্লিক করি, যা অনেক আকর্ষণীয় ও প্রফেশনাল দেখতে হয়। এবং যখন সেই থাম্বনেলের মধ্যে আমাদের সার্চ করার উদ্দেশ্য, অর্থাৎ আমরা যা জানতে চাই সেই সমস্ত এলিমেন্টসগুলি থাম্বনেল এর মধ্যে থাকে। অর্থাৎ আপনি এটাকে মানুষের ধারণ বা হিউম্যান সাইকোলজি যাই বলুন না কেন, আপনি যত আকর্ষণীয় এবং প্রফেশনাল দেখতে ইউটিউব ভিডিও থাম্বনেল তৈরি করবেন, আপনার ভিডিওতে ক্লিক করার সুযোগ বেশি থাকবে এবং যার ফলস্বরূপ বেশি ভিউজ পাবেন। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক দয়া করে তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থেকে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মাঝে পৌঁছে যায়। তো বন্ধুরা, চলুন বেশি দেরি না করে আমরা সেরকম 3টি অ্যাপস আপনাদের মাঝে শেয়ার করি। তো সরাসরি চলে যাচ্ছি আমরা স্ক্রিনে। প্রথম যে অ্যাপসটা আপনাদের মাঝে শেয়ার করব সেটা হলো পিক্সেল ল্যাব। তো পিক্সেল ল্যাবটা ওকে করে ক্লিক করে দেবো। সরাসরি পিক্সেল ল্যাবটা ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পরে এখানে টেক্সটটাকে ডিলিট করে দেবেন। তার উপর দেখুন 3 ডট আইকন আছে, এখানে ক্লিক করে ইমেজ সাইজ সিলেক্ট করে নেবেন। আমরা ইউটিউব থাম্বনেলে নিয়ে যাবো। এরপর ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পরে নিচের দিকে আছে অপশনটা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কালার আছে। তো আপনারা যেটা ভালো লাগে সেই কালারটা আমরা এখানে নিয়ে আসতে পারেন। তো আমি ব্ল্যাক কালারটা দিচ্ছি, আপনাদের যে পছন্দ সেটা সেই কালার দেবেন। তারপর ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পরে এখন আমরা চলে যাবো প্লাস আইকনে গিয়ে তারপরে চলে যাবো ফরম গ্যালারি থেকে আমি এটা ফটো করে রাখছি, সিলেক্ট করেছি, সেই ফটোটা আমি এখানে নিয়ে আসবো। আসার পরে আপনার এখান থেকে ফটো সাইজটা সিলেক্ট সুন্দর করে তৈরি করে নেবেন। তারপর ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর এখানে টেনে এটা যেখানে বসানো যায় সেভাবে করে আপনি বসাবেন। আমি দেখানোর জন্য আপনাদের জাস্ট এটাকে এভাবে বসিয়ে দিচ্ছি। ওকে, আমার বসানো হয়ে গেল। তারপরে আমার যেটা করতে হবে, এটাকে পিকচারটাকে লক করে দেবো। লক করার জন্য উপরে যে লক আইকন আছে এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়া হয়ে গেল। এখন আমরা যেটা করতে হবে, এখানে একটা টেক্সট লেখার জন্য উপরে দেখুন প্লাস আইকন আছে। তো প্লাস আইকনে ক্লিক করার বন্ধুরা, আপনাদের দেখানোর জন্য আমি যে কোনো একটা টেক্সট এখানে ইউজ করতেছি। আপনাদের যেটা ইউটিউব আপনি ভিডিও যে থাম্বনেল অনুযায়ী আপনারা এখানে টেক্সট লিখবেন। তো আমি দেখানোর জন্য জাস্ট আমরা এটা লিখলাম বেস্ট ইউটিউব থাম্বনেল মেকার অ্যাপস। ওকে, তারপর ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর এটাকে সাইজটাকে একটু বড় করে দেবো। তো সাইজ যেটা ছোটো আছে একটু বড় করে দেবো। বড় করে দেওয়ার পরে এখান থেকে ধরেন মাঝখানে বড় বানান, এখানে ক্লিক করে আপনি যেখানে ইচ্ছে সেখানে এটা বসাতে পারবেন। ঠিক আছে, তারপরে এই সাইডে ক্লিক করে আপনারা এটা এইভাবে সাইডে সরাইতে পারবেন। তারপর যেটা করতে হবে, আমাদের ফন্টটাকে চেঞ্জ করতে হবে। তো যে ফন্টটা আছে সেই ফন্টটা ভালো লাগতেছে না, তার জন্য আমি ফন্ট চেঞ্জ করবো। তো ফন্টে ক্লিক করবো। অসংখ্য ফন্ট এখানে আছে, আপনার যেটা পছন্দ যেটা ভালো লাগে সেই ফন্টটা এখানে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তো আপনার দেখানোর জন্য আমি যে কোনো একটা ফন্ট এখানে সিলেক্ট করে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে এখন আমরা যেটা করতে হবে, এখানে লেখা আছে দেখুন এখানে স্টককে ইনেবল করে দেবেন। ইনেবল করে দেওয়ার পরে তারপরে এখান থেকে আপনার যে সুন্দর করে যে আছে আপনি এডিট করে নেবেন, যে কালার আছে কালার ঠিকঠাক করে আপনারা মন মতো করে কাস্টমাইজ করে নেবেন। তো ওকে বন্ধুরা, আমার এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এভাবে আপনি ক্রিয়েট করবেন। তারপর যেটা করতে হবে, আমরা ইউটিউবের আইকন সেটা এখানে নিয়ে আসবো। তো অসংখ্য ইউটিউবের আইকন আছে। গুগলে গিয়ে সার্চ করে লিখবেন যে পিএনজি ইউটিউব ইমেজ লিখে সার্চ করলে অসংখ্য পিএনজি ইমেজ চলে আসবে। তো আমার ডাউনলোড করতে সেক্ষেত্রে আমি চলে যাবো প্লাস আইকনে গিয়ে ফরম গ্যালারি। তারপর আপনি এটাকে সাইজটা ঠিক করে দেবেন। সিম্পলি ওকে করে দেবেন। ওকে করে দেবেন, এটাকে এইভাবে টেনে ছোটো করে দেবেন। ছোটো করে আপনার যেখানে ইচ্ছা সেখানে এটা বসাতে পারবেন। ঠিক আছে, তো আপনার দেখানোর জন্য আমি জাস্ট এইভাবে এখানে এটা বসিয়ে দিলাম। ওকে হয়ে গেল বন্ধুরা। তারপরে এই কাজটা হয়ে গেল। তারপরে সিম্পলি আপনার এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে নিচে দেখুন সেভ অ্যাজ ইমেজ আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার এখানে কাস্টমার করা আছে, তো আপনারা এখানে আলটা করে সেভ করবেন, তাহলে এইচডি কোয়ালিটিভাবে আপনার ফটোটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা এটা হয়ে গেল। আমি সেকেন্ড নাম্বার যে অ্যাপসটা রেখেছি সেটা হলো পিক্স আর্ট। তো সিম্পলি এটাকে ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পরে
করতে পারেন। তো আমরা চলে যাবো সরাসরি প্লাস আইকনে। প্লাস আইকনে যাওয়ার পরে যেটা করতে হবে বন্ধুরা, স্ক্রিন করে নিচের দিকে আসবে, নিচের দিকে দেখবেন যে কালার আছে, কালার ব্যাকগ্রাউন্ড কালার অনেক ধরনের এখানে কালার আছে, ঠিক আছে। আপনার যেটা পছন্দ সেই কালারটা সিলেক্ট করে নেবেন। তো আমি ব্ল্যাক দিয়ে আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। ওকে চলে আসছে। তারপর যেটা করতে হবে আমাদের চলে যাবে টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পরে ক্রপে ক্লিক করবেন। ক্রপ ক্লিক করার পরে এখান থেকে এদিকে টেনে এই সাইডে আসবেন। আসলে দেখুন সাইডে লেখা আছে ইউটিউব সিলেক্ট করে নেবেন। আর আপনি ইউটিউব থাম্বনেলের জন্য এটা সিলেক্ট করে নেন। এরপর সিম্পলি ওকে করে দেবেন। তো ওকে করে দেওয়ার পরে বন্ধুরা হয়ে গেল আমাদের ইউটিউব যে থাম্বনেলের যে সাইজটা সেই সাইজটা ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমাদের যেটা করতে হবে এখান থেকে আমরা গ্যালারিতে চলে যাবো, এডিট ফটোতে ক্লিক করবো। এডিট ফটোতে ক্লিক করার পরে আমাদের যে ফটোটা করে রেখেছিলাম সেই ফটোটা এখানে নিয়ে আসবো। তো এখান থেকে তারপর এডিটে ক্লিক করে দেবো, সিলেক্ট করবো, এডিটে ক্লিক করে দেবো। এটা টেনে এটাকে যতটুকু আপনার করা দরকার সুন্দরভাবে কাস্টমাইজ করে আপনারা নিয়ে নেবেন, ঠিক আছে, বড় করে নেবেন। তারপর আমাদের যেটা করতে হবে বন্ধুরা এখানে সিম্পলি ওকে করে দিতে হবে। ওকে করে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে এখানে আমরা একটা টেক্সট লিখবো, ঠিক আছে। টেক্সট লেখার জন্য আমরা চলে যাবো নিচে, দেখুন লেখা আছে টেক্সট আইকনে ক্লিক করবেন। টেক্সট এখানে ক্লিক করার পরে এখানে আপনাদের মন মতো যেটা ইউটিউবে থাম্বনেলের জন্য প্রযোজ্য সেটা লিখবেন। তো আমি দেখানোর জন্য আপনাদের যে কোনো একটা টেক্সট এখানে লিখে দিচ্ছি, এনে বড় করে দেবো। তো বড় করে দেওয়ার পরে এখন যেটা করতে হবে আমাদের সেই সিস্টেম মানে সেভাবে অনুযায়ী আমরা সেই ইউটিউব থাম্বনেল ইউটিউবের যেই লোগোটা, ওকে ফ্রেন্ডস, ইউটিউব তাই পিএনজিটা আমরা এখানে নিয়ে আসলাম। তারপর এখানে সিম্পলি এখানে বসিয়ে দিলাম। তো আপনারা, আমি আবারও বলি যে আমি কিন্তু আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি এইভাবে এডিট করছি, আপনাদের মন মতো আপনারা এডিট করে নেবেন। ওকে ঠিক আছে। তারপরে আমাদের এটা সিম্পলি ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পরে এইভাবে হয়ে যাবে। তারপরে আমরা এই তীর আইকন আছে এখানে ক্লিক করবো। তীর আইকন এখানে ক্লিক করার পরে ধরনের মানে ইফেক্ট আছে, টুলস আছে, ইফেক্ট আছে, বিউটি আছে, স্টিকার আছে, আপনাদের যেটা ভালো লাগে যেটা পছন্দ যেভাবে করে আপনাদের মন মতো আপনারা কাস্টমাইজ করে এডিট করে নেবেন, ঠিক আছে। তো সিম্পলি আপনাদের দেখানোর জন্য আমি এভাবে করে দেখিয়ে দিলাম। তারপর আমরা এখানে তীর আইকন আছে এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে আমরা এটাকে সেভ করে দেবো। সেভে দিয়ে নিচে সেভ লেখা আছে, তো এটা সেভ করে দেবো। ওকে বন্ধুরা, এটা হয়ে গেল, সেটা হলো থাম্বনেল মেকার। তো এইটা আপনার এই তিনটা অ্যাপসের কথা আমি বলতেছি, সেই তিনটা অ্যাপস আপনারা সরাসরি স্টোরে পেয়ে যাবেন, সরাসরি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। তো আপনাদের সুবিধার্থে আমি এই অ্যাপ তিনটা লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে আপনারা ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, ঠিক আছে। তারপরে আমি এখন যেটা দেখাবো লাস্টে যেই অ্যাপস মেকারটা আছে সেটা থাম্বনেল মেকার। তো সরাসরি আমরা এটাকে ক্লিক করবো। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো অসংখ্য থাম্বনেল এখানে ক্রিয়েট করা আছে, থাম্বনেল টেমপ্লেট যেটাকে বলে সেটা এখানে টেমপ্লেট যেটাকে বলে। তো এখানে অনেকগুলো আছে, যেটা আপনার পছন্দ হয়, আপনার কাছে ভালো লাগে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এডিট করবো, তো এখানে আপনাদের সেট করাই আছে, বাস আপনাদের সিম্পলি আপনাদের যেটা করতে হবে এখানে লেখা আছে ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে আপনার এখানে ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ নিয়ে আসবেন, ঠিক আছে। আপনার চাইলে আপনার গ্যালারি থেকে নিতে পারবেন। তারপর এখানে অসংখ্য এখানে লেখা আছে যে অসংখ্য দেওয়া আছে, এখানে ব্যাকগ্রাউন্ডের যে ফটো দেওয়া আছে, আপনার যেটা ভালো লাগে সেটা এখান থেকে এডিট করবেন, ঠিক আছে। ওকে, যে কোনো একটা ফটো আমরা এখান থেকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন আমরা এটা টিক মার্কে ক্লিক করে দেবো। টিক মার্কে ক্লিক ইমেজ আছে, ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পর ইউজ গ্যালারিতে চলে যাবেন। ইউজ গ্যালারিতে যাওয়ার পরে আপনি এখান থেকে একটা ফটো, যে ফটোটাকে আমরা করে রাখছিলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখছিলাম, সেই ফটোটা আমরা এখানে নিয়ে আসবো, ঠিক আছে। নিয়ে আসার জন্য এখানে ডাউনলোড করে রাখছিলাম, তার জন্য এটা ডাউনলোড আছে। তারপর সাইজ কাস্টমাইজ করা আছে। তারপর এটা আমি নিয়ে আসবেন। নিয়ে আসবার টেনে এটাকে বড় যেভাবে সাইজ মতো আপনারা এটাকে করে নেবেন, যেরকমভাবেই হয় এরকমভাবে আপনারা সুন্দরভাবে করে নেবেন। এখন এটা আমাদের বসানো হয়ে গেল। ওকে, এখন আমাদের যেটা করতে হবে এখানে চাইলে আপনি ফটোটা যেহেতু বারবার টাচ করে লড়াচড়া করতেছে, তার জন্য আপনি এটাকে লক করে রাখবেন। লক করার জন্য উপরে দেখুন যে এখানে একটা আইকন আছে, আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে আপনি যেটা লেখা আছে টেক্সট, এগুলো সব লক করে রাখতে পারবেন। তো আমি ফটোটা আপাতত লক করেছি, তার জন্য ফটোটা এখানে তালা দিয়ে দিলাম। ওকে, লক হয়ে গেছে। তো এখন আমি এটা দেখেন লাড়াইলে কোনো মানে লড়বে না, টাচ লাগলে কিছু হবে না, সমস্যা হবে না। এখন আমরা যে টেক্সটটা লেখা আছে ডিফল্টভাবে একটা টেক্সট এখানে লেখা আছে, তো এটাকে আমরা কাস্টমাইজ করে আমাদের ইউটিউব থাম্বনেলের জন্য এখানে লিখে নেব। তো এখানে লেখা আছে হাউ টু। তো হাউ টুর জায়গায় যদি আমি এই যে হাউ টুর উপরে টাচ করবেন, লেখা নিচে এডিট লেখা আছে, এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে আপনাদের এখানে মন মতো করে আপনাদের যেটা থাম্বনেল তৈরি করতে হবে সেটাভাবে আপনাদের এখানে লিখবেন। তো আমি দেখানোর জন্য জাস্ট আপনাদের লিখছি, আমি আমার নামটা জি, মানে আমি আমার নামটা লিখছি আর কি। এখন সিম্পলি এই যে উপরে দেখুন যে তীর অপশন আছে, ডাউনলোড করবো। এই ফটোটাকে আমাদের এডিট করে রেখেছেন, ডাউনলোড করবো, ঠিক আছে।
তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের এই তিনটি অ্যাপস আপনাদের মধ্যে শেয়ার করলাম, তিনটি অ্যাপসের মধ্যে কোন অ্যাপসটা আপনাদের কাছে বেস্ট এটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা আবার দেখা হবে আমাদের অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর আপনারা অবশ্যই যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাথে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। পরবর্তী ভিডিও পাওয়ার সাথে সাথে ছাড়ার সাথে সাথে আপনাদের মাঝে পৌঁছে যাবে। ঠিক আছে, তো ভালো থাকবেন গাইস, আসসালামু আলাইকুম।